কাঁঠালের বিচি লট্টা শুটকি কি যে মজার একটা খাবার, অসাধারণ খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি লট্টা শুটকি রসুন দিয়ে রান্না, সাথে টমেটো দিছি, খুবই মজার একটা খাবার। তো আমি আপনাদের সাথে শেয়ার করি আর কি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। নিয়ে তারপর শুটকিটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি। এটা লইট্টা শুটকি। পরিষ্কার করে তারপর কড়াইতে দিয়ে দিলাম লইট্টা শুটকিটা। তারপরে শুটকিটা একটু যখন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিব আর কি। এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে তারপরে আমি এখানে কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচি দিয়ে আমি এগুলি একবারে সবগুলিকে একটু ভালোভাবে ভেজে নিছিলাম। ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে লবণ, এই মসলা সব দিয়ে দিলাম আর কি। কে আসলে কিরকম ভাবে খায় আমি জানি না, আমি আমার মতো করেই করি। আমি আমার মতো করেই করছি। খুবই মজা হয়েছে এই তরকারিটা। এই খুবই মজা হয়েছে, মানে এত মজা লাগছে এই তরকারিটা, এই কাঁঠালের বিচি আর শুটকির তরকারিটার সাথে রসুন দেওয়াতে। ওই রসুনগুলিও খেতে এত মজা হয়েছে। তারপরে এই যে আমি মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর আবার একটু পানি দিয়ে দিছি। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে এই পানিটা যখন শুকায় গেছে, আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে ভালোভাবে ভালোভাবে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে দেখছি যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আবারও ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে তারপরে এখানে আমি রসুন দিয়ে দিব। এই যে আস্ত রসুন দিয়ে দিছি, আমি একটা রসুন পুরাই দিয়ে দিছি আর কি। দিয়ে রসুনটা দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। যখন একটু কষানো হয়েছে, এবার আমি ফাইনালি একটুখানি পানি দিয়ে দিব, যতটুক পরিমাণ লাগবে আর কি। ঠিক ততটুক পরিমাণ পানিটা দিব আর কি। পানিটা দিয়ে যখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে তারপর রান্নাটা শেষ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব আর কি। তো কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার পেজটা একটু ফলো করে দিবেন, পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আসলে এভাবে তো কেউ ভিডিও শেয়ার করে না, যার মন চাবে করবে আর কি। এই যে আমার তরকারিটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে একবারেই। তারপরে আমি এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি। উপর দিয়ে কাঁচামরিচ দিছি, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছি। যখন ঢাকনাটা উঠাইছি, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার বের হয়েছিল, মানে খুবই মজা হয়েছে মানে এই তরকারিটা আর কি। আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছিল, এজন্য আর কি ধনিয়া পাতা আর দিতে পারি নাই। ধনিয়া পাতা দিলে আরো বেশি ভালো লাগতো। তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। নামিয়ে এবার আমি এই যে প্লেটে ঢেলে নিব আর কি। এই যে ছবি উঠানো লাগবো। তো কেমন হয়েছে তরকারিটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, যে আমার এই শুটকির তরকারিটা কেমন হয়েছে। খুবই মজা হয়েছে কিন্তু এই শুটকির তরকারিটা। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখলেই বোঝা যায় কিন্তু তরকারিটা আসলে কি মজা হয়েছে কি না আর কি। এই যে দেখতেই খুব লোভনীয় লাগছে আর কি, মানে তরকারিটা। এভাবে চাইলে আপনারাও রান্না করে খেতে পারেন, বা নতুন যারা রান্না করে আর কি তারাও দেখে রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম।